আলহামদুলিল্লাহ, আমার প্রায় ১৭ বছর ক্রিকেট কেরিয়ার। আমার মানে আমি মনে করি যেটা আমার আপস অ্যান্ড ডাউনের মাঝেও গেছে। প্লাস আমি আমার ক্রিকেট কেরিয়ার যতটুকু অ্যাচিভ করেছি আমি মনে করি যে আমি নিজেই হ্যাপি আলহামদুলিল্লাহ। হয়তো আরও অনেক কিছু করার ছিল, হয়তো বা করতে পারতাম, ওটা হয় নাই। বাট আই এম হ্যাপি, কারণ আমি ন্যাশনাল টিমে যতগুলো টেস্ট ম্যাচ খেলেছি, প্লাস ফার্স্ট ক্লাস ক্রিকেট আমার খুলনা ডিভিশনে হয়ে খেলেছি। আমি চেষ্টা করেছি মানে দলের জন্য খেলা, দলের যে কোনো প্রয়োজনে, সেটা ব্যাটসম্যান, বোলার, কিপিং, যে কোনো সাইড দিয়ে দলকে হেল্প করার চেষ্টা আমি করে গেছি। বাট একটা সময় তো আপনাকে এই জায়গা থেকে যেতে হবে, আপনার নতুন জেনারেশনকে সুযোগটা দিতে হবে। আমি মনে করি যে হয়তো আমি আর একটা দুইটা বছর খেলতে পারতাম, বাট অ্যাট দ্য সেম টাইম আমিও চিন্তা করছি যে আমার জায়গায় আমার খুলনা ডিভিশনে দুইটা ছেলে বসে আছে, তারা সুযোগটা পাচ্ছে না। তো আমি যদি ছেড়ে দিই, সে হয় তারা খুব ইজিলি খেলতে পারবে। তো ওদের প্রজন্মে মানে ওদের ক্যারিয়ারের জন্য বেটার। সব কিছু এগুলো চিন্তা ভাবনা করেই আসলে দেখলাম যে না, আমার মনে হয় রাইট টাইম এটা। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যখন অবসর নিলেন, উনি বলেছিলেন যে পরিবারের সঙ্গে আলোচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি। ইট ওয়াজ আ ভেরি ইমোশনাল মোমেন্ট ফর এভরিওয়ান। ওনার ছেলে রাজি হচ্ছিলেন না। আপনি কি ফ্যামিলির সঙ্গে কথা বলেছেন কিনা যে আমি রিটায়ারমেন্টে যেতে যাচ্ছি? পরিবারের পক্ষ থেকে মানে সাপোর্টিভ ছিলেন কিনা সব? না, অবভিয়াসলি ওর খুব পজিটিভলি নিয়েছে, কারণ হচ্ছে আমার ওয়াইফ খুব পজিটিভলি নিয়েছে। আমার মাকে আমি বলেছিলাম, যেহেতু বাবা নাই, বাবা থাকলে হয়তো বা একটু বেশি আবেগী হতো, কারণ হচ্ছে আমার বাবার হাত ধরেই আমার ক্রিকেটে আসা। তো বাবার সাথে তো এটা হলো না, বাট আমার আম্মার সাথে আমি কথা বলেছি, সবাই ঠিক আছে। আমার নিজের মানে ডিসিশনটাকে তারা সম্মান জানিয়েছে। আমি মনে করি এটা আমিও তাদেরকে এই সম্মান জানানোটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ অ্যাট দ্য এন্ড আপনাকে ছাড়তেই হবে, আজ হোক কাল হোক। তো আমি মনে করি যে আমার কাছে মনে হয়েছে যেটা রাইট টাইম। এত বছর তো ঘরোয়া ক্রিকেট খেলেন, ঘরোয়া ক্রিকেটের কোন জিনিসগুলো আপনার কাছে মনে আসছে এখন, মানে এখনো এই জিনিসগুলো চেঞ্জ হয়নি আপনি যখন খেলছিলেন তখন শুরু করে এখন পর্যন্ত? লাইক একটা হতে পারে আম্পায়ারিং, আরও কী কী আছে যেগুলো যদি আপনি নজর দিতে চান বা বলতে চান যে নজর দেওয়া উচিত অ্যাজ আ প্লেয়ার? দেখুন, সবথেকে বড় জিনিস কি, আমরা টেস্ট ক্রিকেট অনেক বছর ধরে খেলতেছি, অলমোস্ট 24 বছর হয়ে গেছে। আমি মনে করি যে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা হচ্ছে আমাদের মেন স্তম্ভ। তো এই জায়গাতে আমরা আমাদের প্লেয়ার পেয়েছি, আমরা অনেক ভালো ভালো কোয়ালিটিফুল প্লেয়ার আসছে, বোলার আসছে। বাট আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডও চেষ্টা করেছে যে অনেক ফ্যাসিলিটিস দেওয়া বা করা। আম্পায়ারের দিক থেকে আগের থেকে অনেক বেটার হয়েছে, বাট এই বছরও একটু কিছুটা আমার মনে হয় যে আম্পায়ারিং মান নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে আমাদের প্লেয়ারদের ভিতরে। তো এই জিনিসগুলো আসলে মনিটরিং করা ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি। তো এইটার জন্য আসলে প্রফেশনালিজম খুবই ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোন মাঠে খেলাচ্ছেন, প্লেয়ারদের কী ফ্যাসিলিটিস ওখানে আছে, ওরা কী খাচ্ছে, পুরো জিনিসটাই কিন্তু একটা মানে মানে একটা প্লেয়ারের সাথে ইনভলভ থাকে, পারফরমেন্সের সাথে ইনভলভ থাকে। তো এইগুলো যদি আপনি পুরোপুরি না হয়, তাহলে পারফরমেন্স বলেন সব কিছুতে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো সবই আছে, বাট একটু মনিটরিংয়ের অভাব। আমার মনে করি যে বিসিবি যদি আরেকটু মানে স্ট্রংলি মনিটরিং করে যে কোথায় কোন মাঠে কীভাবে খেলা হচ্ছে, বা সবাই কি ঠিকঠাক মতো কি আম্পায়ারিং হচ্ছে কি না, আমার মনে হয় যে আরও বেটার হয়ে যাবে। এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেখেন আমি মনে করি যে আমাদের মানে ওই টাইম আর নাই। আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে এখন থার্ড আম্পায়ার সিস্টেম আমি মনে করি করা উচিত। 3টা ক্যামেরা থাকে, আর 2টা ক্যামেরা ইনক্লুড করে দিলে কিন্তু আমাদের একটা প্লেয়ারের ব্যাড ডিসিশন থেকে অনেক কেরিয়ার নষ্ট হয়ে যায়, যারা নতুন প্লেয়ার আসে বা আসছে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি করতে পারে ক্রিকেট বোর্ড, আরও বেটার হবে মান। ফুটবলে একটা কোট আছে, লিভ ফুটবল বিফোর ফুটবল লিভস ইউ। আপনি টেস্টটা মানে ছেড়ে দিচ্ছেন, বাকি 2টা ফর্মেট নিয়ে আপনার ভাবনা কি? কতদিন খেলতে চান? যেহেতু আপনি এখন মানে একটা ক্যারিয়ারের শেষ প্রান্তেই বলা যায়, 35-36 বছর হয়ে গেছে, কতদিন আর খেলতে চান? দেখুন, আমারও ফ্যামিলি কিছু ইস্যু আছে, মানে ব্যস্ততা আছে। আমি ম্যাক্সিমাম টাইম এখন আমাকে দেশের বাইরে থাকতে, অস্ট্রেলিয়াতে। তো সব মিলিয়ে আসলে আমি চাই যে আরও ম্যাক্সিমাম আরও 2-3টা বছর, অ্যাটলিস্ট 3টা বছর আমি খেলতে চাই, স্পেশালি ঢাকা প্রিমিয়ার ডিভিশন এবং বিপিএল লিগ। এটা
আমার যে ফিটনেস আছে, আমি যদি মনে করি আর কয়েকটা বছর যদি আমি কন্টিনিউভাবে খেলতে পারি, আমার মনে হয় যে আমার ভালোভাবে এই ডোমেস্টিক ক্রিকেটে দেওয়ার আছে। এবং আমি অলওয়েজ এনজয় করি ওয়ান ডে ক্রিকেট, আমি সবসময় বলি। এবং আপনারা যদি আমার মানে স্ট্যাটস দেখেন, আমার মনে হয় যে ওয়ান ডেতে আমি সব থেকে বেশি সাকসেস। তো আমি অলওয়েজ ওপেন ওয়ান ডের জন্য। আমি জানি না, হয়তো বা আমার পারফরমেন্সের উপরে সব কিছু ডিপেন্ড করবে, বাট ওয়ান ডে T20 তো আমি এখন খেলবো।